জয়শ্রী রাধাকৃষ্ণ এর নাম একসাথে শুনলেই আমাদের মনে ভালোবাসা, ভক্তি আর এক সুন্দর আধ্যাত্মিক সম্পর্কের কথা মনে আসে। কিন্তু অনেকেই মনে একটা প্রশ্ন আসে, কৃষ্ণ যদি রাধাকে এতই ভালোবাসতেন তাহলে রাধাকে বিয়ে করলেন না কেন? আর কেনই বা আমরা বলি রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা নয়? আজকের ভিডিওতে জানবো সেই কাহিনী, বৃন্দাবনের দিনগুলো। বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের শৈশব ও কৈশোরের অনেক কাহিনী প্রচলিত আছে। সেইখানে গোপী, গোপাল এবং বৃন্দাবনের মানুষের সঙ্গে কৃষ্ণের নানা লীলার কথা বৈষ্ণব সাহিত্যে পাওয়া যায়। রাধাকে কৃষ্ণের পরম প্রিয়া ও গভীর ভক্তির প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণের সম্পর্ক শুধু সাধারণ প্রেমের সম্পর্ক হিসাবে নয়, ভক্ত ও ভগবানের গভীর সম্পর্কের প্রতীক হিসাবেও দেখা যায়। তাহলে বিয়ে কেন হলো না? এখানে আসে সবচেয়ে বড় প্রশ্ন। রাধা কৃষ্ণের বিয়ে নিয়ে বিভিন্ন পুরাণ, বৈষ্ণব গ্রন্থ ও বিভিন্ন ধরনের কাহিনী পাওয়া যায়। তাই একটি মাত্র উত্তরকে সব পরস্পর চূড়ান্ত উত্তর বলা ঠিক না। ভক্তি পরস্পর একটি সুন্দর ব্যাখ্যা হলো। রাধা ও কৃষ্ণের সম্পর্ক ছিল সবচেয়ে ভিন্ন ও আলাদা। কৃষ্ণ পরে মথুরা ও দ্বারকার জীবনে চলে যান। তার জীবনের দায়িত্ব বদলে যায়। তো ভক্তি সাহিত্যে রাধা প্রতি তার ভালোবাসা ও রাধা কৃষ্ণের প্রতি ভক্তিকে চিরন্তর হিসাবে দেখা হয়েছে। রাধার নাম আগে কেন? এবার আসি আরেকটি সুন্দর প্রশ্নে, কৃষ্ণের আগে রাধার নাম কেন বলা হয়? ভক্তরা বিশ্বাস করেন রাধা হলেন কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ প্রতীক। তাই ভালোবাসা ও শ্রদ্ধা থেকে বলা হয় রাধে কৃষ্ণ। এটি শুধু নামের ক্রয় নয়, ভক্তের কাছে একটি রাধার গভীর প্রেম ও ভক্তির প্রতি সম্মান। রাধা কৃষ্ণের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা শুধু কাছে পাওয়া নাম নয়, ভক্তি, বিশ্বাস, আত্মসমর্পণ এবং ভালোবাসার মধ্যে গভীরভাবে রয়েছেন। তাই আজও অসংখ্য ভক্ত ভালোবাসা ও ভক্তির সঙ্গে বলেন রাধে রাধে। জয় শ্রী রাধা কৃষ্ণ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব